27তম রাত্রিতে হয়তো সবে কদর হতে পারে, কিন্তু পুরোপুরি 100% গ্যারান্টি কোনো আলেম আপনাদের নেই যে 27 তারিখ রাত্রি সবে কদর। ওলামায়ে কেরাম নির্দিষ্ট করেছেন যে শেষ নবীর উম্মতদের জন্য এত বড় নিয়ামত দিয়েছেন যে সবে কদরের মতো আমার একটি রাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال تعالى إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. صدق الله العظيم. قال النبي صلى الله
الله عليه وسلم اللهم إنك عفو تحب العفو فاعف عني أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়া পরে থাকবে আমরা কেউ থাকবো না সবাই আমায় ভুলে যাবে নবী কো আপনি বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র দিনে এই পবিত্র জুমার দিনে রমজান মাসে পবিত্র দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে পার করে হাজারো ব্যস্ততা থেকে পার করে সুস্থ শরীরে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার এবং কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের স্তর থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে সৃষ্টি না করলে প্রিয় সৃষ্টি হতো না যাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সরকার কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিনে کرام আমরা জানি আল্লাহ তাআলার নিয়ামতকে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা ওই নিয়ামতের শুকরিয়া আরো বাড়িয়ে দেন আমরা জানি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যায় এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে একদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন পাঠিয়েছেন
একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে জুমার নামাজ পড়ার জন্য সকল মুসলমানদের সকল সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। সকল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে সাহাবীগণ, তোমরা সকলে মিম্বারের কাছে আসো। যখন সকল সাহাবীগণ মিম্বারের কাছে আসলেন, তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে ওঠা শুরু করলেন। যখন প্রথম মিম্বারে পা রাখলেন, তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, এবং যখন দ্বিতীয় মিম্বারে পা রাখলেন, তখন তিনি আমিন বললেন, এবং যখন তৃতীয় মিম্বারে পা রাখলেন, তখন তিনি আমিন বললেন। এটা দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে কখনো এমন কিছু দেখি নাই যে মিম্বারে উঠতে আমিন বলেছেন, এরকম তো আগে কখনো দেখি নাই, আজকে কি হয়েছে, কেন আপনি এরকম করলেন? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উত্তরে বললেন যে, শোনো, এইমাত্র আমার নিকট জিবরাইল আমিন এসেছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসে আমার কাছে বলেছেন, আমি যখন প্রথম মিম্বারে পা রাখলাম, তখন আমার জিবরাইল আমিন আমার কানের মধ্যে এসে বলেছেন, হে নবী, যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজান মাস পেয়ে গুনাহ মাফ দিতে পারলো না, যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহ মাফ দিয়ে জান্নাত কামাই করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন সেই বদুয়ার সাথে সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন। কত বড় বদুয়া! যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পেয়ে রমজানের বরকত, নাজাত, মাগফিরাত পেয়ে রমজানে আমল আখলাক করে নিজেকে পরিবর্তন করে নিজেকে জান্নাতের উপযোগী করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। সেই বদুয়া জিবরাইল আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদুয়ার সাথে আমিন বলেছেন। তাহলে খেয়াল করেন, যে বদুয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আর সেই বদুয়ার সাথে সাথে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, সেই বদুয়ার সাথে সম্মতি জানিয়েছেন। সেই বদুয়া কত বড় বদুয়া, যে রমজান মাস পেল, রমজান মাস পেয়ে নিজেকে বদলাতে পারলো না, রমজান মাস পেয়ে আমল করে আখলাক করে কোরআন তেলাওয়াত করে নাজাত, মাগফিরাত, নাজাত, রহমত সবকিছু পেল, অথচ নিজেকে পরিবর্তন করে জান্নাতের উপযোগী করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মিম্বারে পা রাখলেন, তখন জিবরিল আমিন কানের মধ্যে এসে বলেছেন, হে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার পয়গম্বর, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল, জীবিত অবস্থায় তার পিতামাতাকে পেল এবং তাদের খেদমত করে নিজেকে জান্নাতের উপযোগী করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। যে ব্যক্তি জীবিত অবস্থায় তার পিতামাতাকে পেল এবং তাদের খেদমত করে নিজেকে জান্নাতের উপযোগী করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় মিম্বারে পা রাখলেন, তখন জিবরিল আমিন আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে এসে বলেছেন যে, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ তাআলার পয়গম্বর, যে ব্যক্তি আপনার নাম অর্থাৎ বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো, কিন্তু সেই নাম শুনে সেই তার সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক।
তাহলে আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি পাঠ করবে না তার জন্য বদদুয়া দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আর সেই রব্বুল আলামিনের সাথে সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তাহলে খেয়াল করুন, রমজান শুরু হতে হতে আজ রমজানের শেষ অবস্থা চলে এসেছে। রমজানের শেষ মুহূর্ত চলেছে, আজ 23তম দিন। প্রথম দিন থেকে আজকে 23তম দিন, 23 দিন চলে গিয়েছে। আমরা কি পেরেছি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে? রহমত নাজাত শেষ, রহমত শেষ, মাগফিরাত শেষ। আমরা কি আল্লাহ তাআলার রহমত অর্জন করতে পেরেছি? আমরা কি আল্লাহ তাআলার কালাম তেলাওয়াতের মাধ্যমে নেকির পাল্লাকে ভারী করতে পেরেছি? আমরা কি নফল ইবাদতের মাধ্যমে, যে রমজান মাসে এক রাকাত নফল নামাজ পড়লে 70টা নফল ইবাদত সওয়াব, অর্থাৎ একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, একটা নফল ইবাদত যখন করব সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ফরজ ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটা ফরজের সমতুল্য কতটুকু? বলা হচ্ছে কোন ব্যক্তি 80 বছর হায়াত ছিল, সে 80 বছর যদি নফল ইবাদত করতে থাকে, তাহলে সে 80 বছর নফল ইবাদতে যে সওয়াব হবে, তাহলে একটা ফরজের কাছেও যেতে পারবে না। কোন ব্যক্তি একটানা 80 বছর নফল ইবাদত করলো, নফল ইবাদত করলে তার নেকি এত বড় করলো, অনেক নেক আমল করলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই সকল নফল ইবাদত আমার একটা ফরজের সমতুল্য না, একটা ফরজের কাছেও যেতে পারলো না। তাহলে কত বড় ফরজ একটা ইবাদত, যে রমজান মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ফরজের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এত বড় রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান, ইবাদতের মাস। আমরা সকলে জানি রমজান হচ্ছে পরিবর্তনের মাস, রমজান কোরআন তেলাওয়াতের মাস, রমজান হচ্ছে নিজেকে বদলানোর মাস। আমরা সকলে এটা জানি, কিন্তু জেনেও আমল করতেছি না। রমজানের শুরু থেকে পর্যন্ত দাফে দাফে প্রত্যেকটা সপ্তাহে আলোচনা চলতেছে রমজান সম্পর্কে। একটা রোজা আদায় করলে কত বড় সওয়াব হয় বলা হচ্ছে। কেউ রোজা রাখলো, কিন্তু রোজা রেখে কি করলো? আমল করলো না, আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজগুলো আদায় করলো না। আমরা জানি রমজান রোজা রাখি, আল্লাহ তাআলার যত হালাল খাবারগুলো আছে, আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে যত হালাল কাজকর্ম রয়েছে, সকল হালাল কাজকর্ম, সব আমরা খাবার যে খাই এটা হচ্ছে হালাল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রোজার মাধ্যমে শিখিয়েছেন যে রোজা অবস্থায় সারাদিন আমরা হালাল কাজগুলো করি না। যেমন আমরা খাবার খাই, এটাও হালাল। আমরা রমজান ব্যতীত যে স্ত্রীর সাথে সহবাস করি, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, কিন্তু রমজানে রোজা রাখা অবস্থায় আমরা এই সমস্ত কাজ থেকে পারে করেছি। কিন্তু রোজা রাখা অবস্থায় আমরা হালাল কাজগুলো করতেছি না, হালাল খাবার খাচ্ছি না, কিন্তু আল্লাহ যে রোজা রাখা অবস্থায় আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, ফরজ বিধানগুলো আমরা আদায় করতেছি না। তাহলে খেয়াল করুন, আমরা রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য ফরজ বিধানগুলো, ফরজ কাজগুলো আদায় করতেছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রোজা রাখা অবস্থায় হালাল কাজগুলো যে আমরা বন্ধ করে দিয়েছি, খাবার খাওয়া বন্ধ করে দিয়েছি, যে পরে হালাল কাজগুলো রয়েছে দুনিয়ার মধ্যে সকল প্রকারের অনেক হালাল কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে না করতে। কিন্তু আমরা এই হালাল কাজ করি না কেন? আমরা জানি হালাল খাবার খেলে রোজা ভেঙে যাবে। এমন অনেক কাজ রয়েছে যেগুলো আমরা জানি রোজা রাখা অবস্থায় এমন কাজ করলে রোজা ভেঙে যাবে, কিন্তু আমরা এটা জানি না। এটা আমরা জেনেও না জানার মতো কাজ করি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান আমাদের জন্য দিয়েছেন পরিবর্তন হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই
শেষ নবীর উম্মতের জন্য অনেক বড় বড় আমল দিয়েছেন। আমলগুলো কিন্তু ছোট, কিন্তু এই ছোট ছোট আমলগুলোর মাধ্যমে অনেক বড় বড় সওয়াবের কাজ দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু দিন দিয়েছেন, যেমন শবে কদর। একটি রাত ইবাদত করলে হাজার মাস ইবাদতের চেয়েও উত্তম। কোন ব্যক্তি হাজার মাস ইবাদত করলো, কিন্তু সেই হাজার মাস ইবাদতের চেয়ে একটি রাত ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর থেকে অনেক বড় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলে আমরা সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদর মাত্র এমন একটি রাত আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বনি আদমের জন্য শেষ নবীর উম্মতদেরকে অল্প কিছু হায়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই সাহাবী তুমি বলো তো, তার নাম ধরে ডাক দিয়ে বললেন, এই সাহাবী তুমি বলো তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অল্প কিছু দিনের জন্য সৃষ্টি করেছেন, অল্প সময়ের জন্য সৃষ্টি করেছেন, সেই অল্প সময়টা কেমন? তখন একজন সাহাবী উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যে রাত্রিবেলা ঘুমাই, সকালবেলা জাগ্রত হতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, এই সাহাবী তুমি বলো তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, সেই অল্প সময়টা কেমন? সেই সাহাবী উত্তরে বললেন, আমরা যদি 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাই, 1 রাকাত নামাজ শেষ করতে পেরেছি, কিন্তু দ্বিতীয় রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় হায়াত দেন নাই, যে তুমি রাত্রিবেলা ঘুমাইলে সকালবেলা জাগ্রত হতে পারবে, এটা এমন কোন হায়াত আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় হায়াত দেন নাই যে 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছো, 1 রাকাত নামাজ তুমি শেষ করতে পারবা, এটা তুমি কিভাবে বলতে পারলা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, সেই অল্প সময়টা হচ্ছে, কেউ যদি নামাজ শেষ করার পর ডান দিকে সালাম ফিরালো, কিন্তু বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ জামানার উম্মতদের জন্য এই অল্প সময় দুনিয়াতে পাঠানোর মাধ্যমেও অনেক বড় বড় কিছু ইবাদত দিয়েছেন, যেগুলো ইবাদতগুলো করতে অল্প সময় ইবাদত, ছোট ছোট ইবাদত, যে ছোট ছোট ইবাদতের মাধ্যমে আমরা এত বড় লাভবান হয়েছি। শেষ জামানার উম্মতদেরকে আল্লাহ তাআলা এত বড় সম্মানিত করেছেন যে জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। ঠিকই শেষ জামানার উম্মত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ শেষ জামানার উম্মতরা সারা পৃথিবী বনি আদম থেকে পর্যন্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছেন, সকল মানুষের আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবীর উম্মতদের জন্য এত বড় নিয়ামত দিয়েছেন যে সর্বপ্রথম মতো আমার একটি রাত, অন্যান্য নবীদের উম্মতরা হাজার হাজার দিন, হাজার বছর, শত শত বছর হায়াত পেত, কিন্তু তারা এমন কোন দিন দেয় নাই নির্দিষ্ট করে, এমন কোন রাত দেয় নাই নির্দিষ্ট করে যে রাত ইবাদত করলে তোমরা হাজার মাস ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এমন কোন রাত দেন নাই, এমন কোন দিন দেন নাই। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে অল্প সময় দিয়েছেন, অল্প হায়াত দিয়েছেন, কিন্তু এই অল্প হায়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দিন দিয়েছেন যে দিনগুলা, যে রাতগুলা ইবাদত করলে, যে বনি আদম থেকে অন্যান্য পয়গম্বর উম্মতেরা যে হাজার মাস হায়াত পেত, সেই হাজার হাজার ৩,০০০ বছর তারা হায়াত পেয়ে যে আমলগুলো করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি রাত দিয়েছেন যে রাতে আমল করলে আমরা সেই উম্মতের অন্যান্য উম্মত থেকেও আমরা অনেক বড় সওয়াবের অধিকারী হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য শেষ জামানার উম্মতদেরকে শবে কদর নামক এমন একটি রাত দিয়েছেন যে রাতে তোমরা যখন ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শবে কদর এক রাত্রি ইবাদত করে তাহলে তার আমলনামায় হাজার মাসের চেয়েও আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদর তালাশের জন্য নির্দিষ্ট কিছু দিন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রমজানের শেষ দশকে তোমরা ইতিকাফ করো। রমজানের শেষ দশকে ইতিকাফের মাধ্যমে যে বিজয় রাত্রিগুলো রয়েছে 21, 23, 25, 27 এবং 29 তম রাত্রিগুলো, এই রাত্রিগুলো বিজয় রাত্রিগুলোতে তোমরা ইবাদত করো। বিজয় রাত্রিগুলোতে তোমরা শবে কদর পাওয়ার জন্য আমল করো, শবে কদর তালাশ করো বিজয় রাত্রিগুলোতে। কিন্তু উলামায়ে কেরামগণ আলোচনা করে উলামায়ে কেরাম নির্দিষ্ট করেছেন যে 27 তম রাত্রিতে হয়তো শবে কদর হতে পারে, কিন্তু পুরোপুরি 100% গ্যারান্টি কোনো আলেম আপনাদের নেই যে 27 তারিখ রাত্রি শবে কদর। বলা হচ্ছে হয়তো 27 তম রাত্রিতে শবে কদর হতে পারে বলছে, হবে এমন কথা বলে নাই। হবে বলেছে বিজয় রাত্রি যে 5টি রাত আছে, 21 তম রাত্রি এবং 23 তম রাত্রি, 25 তম রাত্রি, 27 তম রাত্রি এবং 29 তম রাত্রি, এই 5টি রাত্রিতে বলা হচ্ছে শবে কদর তালাশ করতে। তাহলে আমরা এখনো কিন্তু আমাদের থেকে 2টি রাত চলে গিয়েছে, 21 তম রাত চলে গিয়েছে, 23 তম রাত চলে গিয়েছে। আমরা হয়তো কেউ জানি অথবা কেউ জানি না, কেউ জেনেও আমল করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা যে শবে কদর তালাশ করব বিজয় রাত্রিগুলোতে 5টি রাত আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন যে 5টি রাতেই শবে কদর হবে, এটা 100% গ্যারান্টি। তাহলে আমরা কিন্তু জানি, জেনেও আমরা আমল করতেছি না। আমাদের ভিতরে এখনো আল্লাহ তাআলার ভয় আসে নাই। রমজান মাস দিয়েছে আল্লাহ তাআলার ভয় অন্তরে আসার জন্য। রমজান মাস আল্লাহ তাআলা আমাদের বান্দাদের জন্য দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। রমজান মাস দিয়েছেন নিজেকে পরিবর্তনের জন্য। রমজান ইবাদতের মাস, রমজান নিজেকে পরিবর্তনের মাস, রমজান নিজেকে জান্নাতের উপযোগী করার মাস। আমরা সকলে এটা জানি। রমজানের শুরু এটাও আমরা আলোচনা করেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে জুমার নামাজ হলে, জুমার নামাজের মাত্র 5 মিনিট 10 মিনিট সময় থাকে, তখন আমরা আসি। আমাদের ভিতরে এখনো আমাদের ঈমান এখনো এতটুকু মজবুত হয় নাই যে মজবুত ঈমানে যে জুমার দিন, রমজানের দিন, আজকে বিজয় রাত্রির দিন, আজকে আল্লাহ তাআলা রমজানে তার বান্দাদেরকে হাজার বান্দাদেরকে এই রমজানে আল্লাহ তাআলা মাফ করে দেন। অনেক লক্ষ কোটি বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন রমজানের মাধ্যমে। এই রমজানে আল্লাহ তাআলা কত এমন লোক আছে যে যারা জাহান্নামে যাওয়ার উপযোগী, যারা নিজেকে এমন কাজকর্ম করেছে, নিজেকে এমন কাজকর্মের মধ্যে লিপ্ত করেছে যে যারা জান্নাতে যাবে না, এমন অনেক বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন যে তারা জান্নাতের উপযোগী করে দেন। তাদের অন্তরের মধ্যে, তাদের অন্তরকে এমনভাবে পরিবর্তন করে দেন যে অন্তর পরিবর্তনের মাধ্যমে নিজেকে তারা এমনভাবে পরিবর্তন করে রমজানের মাধ্যমে যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, রোজার মাধ্যমে তাকে গুনাহ থেকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে এই রমজান যে দিয়েছেন, আমরা জানি রমজান যে পবিত্র মাস, যেটা আমরা আমল করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে আমাদের ময়দানে নামাজের পর সর্বপ্রথম একটি হিসাব বিকাশ নেবেন, যেটি হচ্ছে যে মানুষের বিবেকের হিসাব নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে আমি বিবেক দিয়েছি, তোমরা জানো এই বিবেক দিয়ে রমজান যে পবিত্র মাস, রমজানকে নিজেকে জান্নাতের উপযোগী করার মাস, রমজানকে কোরআন তেলাওয়াতের মাস তোমরা জেনেছো, বুঝেছো, কিন্তু তোমরা সেই বিবেক দিয়ে কি করো নাই? সেই বিবেক দিয়ে তোমরা বিবেককে প্রশ্ন করা নাই, নিজের বিবেক দিয়ে তোমরা নিজেকে জান্নাতের উপযোগী করতে পারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের ময়দানে নামাজের পর তার বিবেকের হিসাব নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজান বাকি যে সময়টুকু রয়েছে, এই রমজানের বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে আমল করা, এবং যে বিশেষ করে সবে কদর নামক রাতটা আছে, এখন আমাদের সামনে 3টি রাত্রি রয়েছে, যে 3টি রাত্রে বেশি বেশি করে নেক আমল করে সবে কদর তালাশ করে সবে কদর পাওয়ার মতো তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে আমল করে করার তৌফিক দান করুন, এবং আমরা যারা শুনেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।